সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আকর্ষণীয় দ্বীপ রাষ্ট্র এবং নগর রাষ্ট্র। সংস্কৃতির অনন্য মিশ্রণ, আধুনিক অবকাঠামো এবং সবুজ পরিবেশের জন্য পরিচিত। এই দেশটি বিশ্বের কয়েকটি টিকে থাকা নগর রাষ্ট্রের মধ্যে একটি, যার অর্থ শহর এবং দেশ মূলত একই সত্তা। সিঙ্গাপুর দেশটি ছোট হলেও কিন্তু শক্তিশালী, দ্বীপ রাষ্ট্র এবং লায়ন সিটি নামেও পরিচিত। দেশটি আয়তনে 42 কিলোমিটার দৈর্ঘ্য এবং 23 কিলোমিটার প্রস্থ। রয়েছে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আয়তনের দিক দিয়ে এতটাই বড়, 156টা ফুটবল মাঠের সমান। সাথে রয়েছে সকল প্রকার অ্যাডভান্স টেকনোলজি। বিশ্বের সর্ববৃহৎ ইনডোর ওয়াটারফলও রয়েছে এই এয়ারপোর্টের ভিতরে। সিঙ্গাপুর সংস্কৃতির একটি সত্যিকারের মিশ্রণ, যেখানে মূলত চীনা, মালয়, ভারতীয় এবং ইউরেনেশিয়ানদের দ্বারা গঠিত বৈচিত্র্যময় জনসংখ্যা রয়েছে। দেশটিতে সরকারের নির্ধারিত 4টি ভাষা রয়েছে, তার মধ্যে ইংরেজি, ম্যান্ডারিন, মালয় এবং তামিল ভাষার প্রতিফলন হয়। সিঙ্গাপুরকে বাগানের শহরও বলা হয়। সিঙ্গাপুরে প্রচুর পরিমাণে সবুজ স্থান রয়েছে, যার প্রায় অর্ধেক এলাকায় গাছ এবং পার্কে ঢাকা। সিঙ্গাপুরকে এক্সপেন্সিভ কান্ট্রি বলা হয়, কিন্তু একটু টেকনিক ব্যবহার করলে আপনার কাছে এতটা এক্সপেন্সিভ মনে হবে না। সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা কম খরচে সিঙ্গাপুর ভিজিট করতে পারবেন। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। What's up guys, this is Solran from I Love Travel. Welcome to Singapore. I am super excited. এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সুপার এক্সপেন্সিভ কান্ট্রি। সুপার এক্সপেন্সিভ। এক বোতল হাফ লিটার পানির দাম হচ্ছে 220 টাকা বাংলাদেশি টাকা। আনবিলিভেবল। এটা হচ্ছে মিনিমাম। তার উপরে আর বলা লাগে না যে এটার উপরে আর কত হইতে পারে। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে লয়েস্ট 2.4 সিঙ্গাপুরিয়ান ডলার। আমি এখন জাস্ট বের হয়েছি আমার হোটেল থেকে। এই যে আমার হোটেলের সামনে এখানে, আর হোটেলের পাশে এখানে হচ্ছে বাস স্টপ। সো আমি তো কার্ড নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে ট্যুরিস্ট পাস। সো আমি যাব হচ্ছে এখন এখানকার একটা ফেমাস হকার মার্কেটে। হকার মার্কেট বলতে কাপড় চোপড় বা অন্য জিনিসপত্র বিক্রি করে ওইটা না, ওইটা হচ্ছে খাবারের হকার মার্কেট। অনেক ফেমাস এটা, অনেক পুরানো। এবং হকার্স মার্কেটটার নাম হচ্ছে লাউ পা সাত। মানে এটা একটু ডিফিকাল্ট নামগুলো এখানকার, মোটামুটি সবগুলো নামে একটু ডিফিকাল্ট। যাই হোক, সো আমি এখান থেকে এখন বাস নিয়ে আমার ওই লাউ পা সাত পর্যন্ত যেতে সময় লাগবে জাস্ট 19 মিনিট। পৌঁছে গেলাম লাউ পা সাত হকার্স মার্কেটে, যেটা হচ্ছে এখানে শুধু ফুডস আইটেম পাওয়া যায়। আর এটা বলে অনেক পুরনো। আপনারা একটু দেখেন এটা কিভাবে বলে যে এটা অনেক পুরনো একটা হকার্স মার্কেট। কোনো দিক দিয়ে পুরোনোর কোনো ছোঁয়া আছে? পুরাতনের কোনো ছোঁয়াই তো নাই। কীভাবে বলে? তো দেখি এখান থেকে কি খাওয়া যায়। খুব ক্ষুধা লেগেছে, আগে পেটের শান্তি করি, তারপর ওইদিকে অনেক আছে, অভাব নেই। দেখি কী খেতে পারি। আমাদের বাংলাদেশে তো ডেফিনেটলি এখানে পাওয়া যাবে না। এখানে পাওয়া যাবে থাই, চাইনিজ, জাপানিজ, সিঙ্গাপুরিয়ান, লোকাল, এসব ধরনের। ও বাই দ্য ওয়ে ইন্ডিয়ানও আছে, বাট ইন্ডিয়ান খাবো না। দেখি অন্য কিছু ট্রাই করা যায় কিনা। এই এরিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি হিউজ, মানে বাইরে থেকে বোঝাই জানা, আসলে এরিয়াটা কিন্তু হিউজ। সো যাই হোক, আমি এখানে আসছি হচ্ছে টার্কিশ কুজিনে। আমি ট্রাই করতেছি হচ্ছে ফালাফেলের একটা রোল। তো ফালাফেল অ্যাকচুয়ালি ননভেজ খাওয়ারও তেমন একটা ইয়ে নেই, ভেজই খাই আজকে। সো এই ফালাফেল স্যান্ডউইচটা আমি ট্রাই করতেছি, দেখি এটা টেস্ট কেমন হয়। অ্যাকচুয়ালি ফালাফেল আমার কাছে খুব প্রিয়, শুধু ভেজিটেরিয়ানের মধ্যে। কারণ অ্যাকচুয়ালি আমরা তো ভেজ ননভেজ এগুলা কোনো কিছু বুঝি না, আমাদের মিক্স আপ। বাট দুবাইতে যাওয়ার পরে এগুলা শিখছি আর কি। অনেক বড় কিন্তু সাইজে। তো দেখি এটা, OMG, এটা কিন্তু হিউজ, অনেক বড়। সুপার সুপার, টেস্ট ইজ ভেরি নাইস। অ্যাকচুয়ালি আমি ফালাফেলের ফ্যান। ফালাফেল আমার কাছে অনেক পছন্দ। বাট স্যান্ডউইচ, এত বড় স্যান্ডউইচ কোনো সময় খাওয়া নেই। রোল খাওয়া হয়েছে, যেটা হচ্ছে র্যাপ, বাট এত বড় স্যান্ডউইচ কোনো সময় খাওয়া নেই। সুপার টেস্ট ছিল, অথেন্টিক, অসম, মানে অনেক ভালো লাগছে আমার কাছে, ফ্যান্টাস্টিক। সো এটা প্রাইস পড়েছিল হচ্ছে $8, যা বাংলাদেশি টাকা হচ্ছে প্রায় 750 টাকা। আনবিলিভেবল। সিঙ্গাপুর দেশটা আমেরিকার শিকাগো সিটি থেকে কোনো অংশে কম না। আপনারা দেখেন এই যে উঁচু উঁচু বিল্ডিং, এত উঁচু উঁচু ইমারতগুলা। সো আমার তো মনে হয় না যে শিকাগো থেকে কোনো অংশে কম হবে। ও মাই গড, এটা দেখতেও তো আমার মাথায় একেবারে পাখা করে ইয়ে করে দেখানো লাগে। আনবিলিভেবল। গাইজ, আমি এই মুহূর্তে এমন একটা জায়গাতে আছি, যখন আপনারা সিঙ্গাপুরের নামটা টাইপ করেন ইন দ্য ব্রাউজারে,
বা গুগলে, তখন আপনারা প্রথমত কি দেখেন, এই যে এটার নাম হচ্ছে মারলায়ন। এই প্লেসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য সিঙ্গাপুর, নট অনলি ফর দিস, কারণ এটার পাশাপাশি আপনারা এখানে দেখেন এই যে সিঙ্গাপুর ফ্লায়ার, যেটা ফেরিস হুইলের মতো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। ফার্স্টে হচ্ছে দুবাই, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে এখন সিঙ্গাপুর, আর থার্ড হচ্ছে লন্ডন আই। আর এই যে এটার জন্য, এটা তো আপনারা জানেনই, এটার নাম হচ্ছে মেরিনা বে স্যান্ড হোটেল। তো এখানে 3টা বিল্ডিং এর উপরে আপনারা দেখেন একটা শিপের যে ডিজাইন করা, জাহাজের শেপে যে ইয়াটা বানানো, ওইখানে আপনারা যেতেও পারবেন। এই হোটেলটাতে যারা থাকে, আপনি যদি থাকেন তাহলে আপনি এটার উপরে যেতে পারবেন। ওটার মধ্যে সুইমিং পুল, তারপরে ক্লাব, এভরিথিং। তারপর এই 3টা বিল্ডিং এর মধ্যে শপিং মল থেকে শুরু করে হোটেল, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স পর্যন্ত ইচ এন্ড এভরি সবকিছু আছে এখানে। এই বিল্ডিংগুলোর সামনে এই যে পানি ক্যানেলটা, এটার মধ্যে লাইট শো হয় এভরিডে 8 o'clock ইভিনিং অ্যান্ড 9 o'clock। ইভিনিং এর 2টা সময়ে লাইট শো হয় ওয়াটার ফাউন্টেন, ওয়াটার ড্যান্সের সাথে। মেরিনা বে স্যান্ডসের যে টপ একেবারে উপরে যে জাহাজের শেপটা, ওই জায়গাটাতে আমি যাব, তবে আজকে না, এটা আগামী দিন। এটার জন্য আপনাকে অনলাইনে টিকিট বুক করে রাখতে হবে, না হয় আপনি ওইখানে গিয়ে অন দ্য স্পটেও টিকিট বুক করে রাখতে পারবেন। বাট এটা একটু ডিফিকাল্ট হয়েছে, আপনি যদি অনলাইনে টিকিটটা বুকিং করেন তাহলে আপনার জন্য বেটার। অনেক সময় দেখা গেছে যে ওইখানে স্লট খালি না থাকলে আপনার হয়তো টিকিট নাও পেতে পারেন। সিঙ্গাপুর ফ্লায়ার, যেটা ফেরিস হুইলের মতো, এটাতে আমি যাব হচ্ছে পরশু দিন। আমি এখন এটার একেবারে সামনে চলে আসছি, মারলায়নের। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে শেপটা, আপনারা দেখেন নিচের অংশটা কেমন আর উপরের অংশটা কেমন। অ্যাকচুয়ালি রূপকথার গল্পে এসব স্টোরি শোনা যেত আর কি, যে নিচের অংশটা মাছ থাকে, উপরের অংশটা মানুষের রূপ, বা এটাতে দেখা যাচ্ছে হচ্ছে সিংহের রূপ। তো এরকম ধরনের। তো যাই হোক, এটা একটা, তো এটার সাথে সাথে এই জায়গাটা একটা ফেমাস ভিজিটিং স্পট হয়ে গেল। এখানে অনেক লোকের সমাগম, বিশেষ করে উইকেন্ডে অনেক লোকের সমাগম হয়। আর এখন তো তারপরও লোক সমাগম তত একটা নাই, বিকেল হয়ে আসবে তত আরও লোক সমাগম বাড়তেই থাকবে। আর উইকডেতে একটু কম থাকে লোকজন। আজকে তো হচ্ছে স্যাটারডে, তো স্যাটারডে সানডে এখানে উইকেন্ড থাকে, যার কারণে লোক সমাগম একটু বেশি হয়। মারলায়ন এই পার্কটা কিন্তু 24 আওয়ার্স খোলা থাকে, আর সবসময় এটা মুখ থেকে এরকম পানি বের হতে থাকে। আর পেছনের ভিউটা একটু দেখেন, যে কত উঁচু উঁচু ইমারত। কবে হবে আমাদের দেশে এরকম? আমাদের দেশ তো স্বাধীন হয়েছে 1971-এ, আর তাদের দেশ জেলে পল্লী ছিল, তারপরে দুর্নীতিতে সবচেয়ে আগে ছিল, স্মাগলিং ছিল, এখন কিছুই নাই, 0%। এত উন্নত, বিশ্বের মধ্যে সবচেয়ে স্ট্রং পাসপোর্ট নাম্বার 1 হচ্ছে সিঙ্গাপুর। কি ছিল আগে আর কি হয়েছে এখন? রৌদ্র নাই, তারপরে এখানকার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি। আর ওয়েদার এখনও দেখেন ক্লাউডি। এই যে পেছনের অংশটা দেখেন, একবারে ফুল ক্লাউডি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এখানে কোনো ভরসা নাই। এই যে দেখেন। আর এখানে আপনি যখন যাতায়াত করবেন, আপনার গুগল ম্যাপটা হচ্ছে ভেরি হেল্পফুল। আর ট্যাক্সি ব্যবহার করতে চান, সেটার জন্য হচ্ছে জিক আর তারপর হচ্ছে গ্রেপ, এই 2টা অ্যাপস হচ্ছে আপনি ট্যাক্সির জন্য ব্যবহার করতে পারেন। আর বাকি ট্রান্সপোর্ট, বাস বা মেট্রোর জন্য আপনি গুগল ম্যাপ ইজ এনাফ। গাইজ, যাচ্ছি ড্রাগনফ্লাই লেকের সামনে। যাওয়ার পথে এই মেরিনা বে স্যান্ডসের একেবারে গা ঘেঁষে আমি এখানে আসছি, ওইখানে ক্যামেরা অন করতে দেয়নি। আর এই পাশটাতে হচ্ছে দেখেন যে সিঙ্গাপুর ফ্লায়ার। সো একেবারে সবগুলা মোটামুটি ক্লোজই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেরিনা বে স্যান্ড হোটেলস। আর এই পাশটাতে আপনারা দেখেন এখানে সুপারি গাছের মতো, সুপারি গাছ যে পানের সাথে যে খায় সুপারি, ওই সুপারি গাছের মতো দেখতে, কিন্তু এগুলো কালারফুল, যে পুরোটা গাছ কালারফুল। মাথার যে নিচের অংশটা, এগুলো পুরোটাই, এগুলো তো বোঝা যাচ্ছে না। আমার তো মনে হয় না যে এগুলো কেউ কালার করে রাখছে, এগুলা ন্যাচারালি লাগতেছে, বাট দেখতে অনেক বিউটিফুল লাগতেছে, অনেক বিউটিফুল। গাইজ, এই জায়গাটাই হচ্ছে ড্রাগনফ্লাই লেক। এই যে দেখেন এখানে ওয়াটার ফাউন্টেন, তারপর এখানে এটা তো আমি দেখতে পাচ্ছি যে এটা প্রজাপতির আকারে তারা এখানে স্ট্যাচু যে ডিজাইনটা করেছে, বাট ড্রাগনফ্লাই কিভাবে নাম দিচ্ছে আই ডোন্ট নো, হয়তো কোনো স্টোরি আছে এটার পেছনে। আর চতুর্দিকটা দেখেন গ্রিনারিতে ভরা। আর ওই যে ওইগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে গোল্ডেন ট্রি। এটার অংশটা আমি আপনাদেরকে সেকেন্ড এপিসোডে দেখাবো। এখন দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ এটার সাথে আরো 2টা প্লেস আছে। আই হোপ আপনারা আমার সাথে থাকবেন, সেকেন্ড এপিসোডও মিস করবেন না। অনেক ইন্টারেস্টিং প্লেস দেখাবো। আসলে সিঙ্গাপুর দেশটা তো হচ্ছে নাতিশীতোষ্ণ। যদি এখানে ওয়েদারটা মোটামুটি কোল্ড থাকতো অলওয়েজ, তাইলে মনে করেন যে আরো এত ভিজিটর আসতো বলার বাহিরে। শুধু এখানে আসতে চায় না, কারণ এখানে না গরম না ঠান্ডা, কারণ সবসময় একই রকম থাকে, যার জন্য এখানে মানুষ এতটা আসার জন্য ইন্টারেস্টেড থাকে না। বাট তারপরও এত সংখ্যক আসে,
আর যদি মানুষের এক্সপেকটেশন অনুযায়ী সেম ওয়েদার হইতো তাইলে মনে করেন যে টাঙ্গি এয়ারপোর্ট এর মতো এরকম আরো 2-3টা এয়ারপোর্ট বানানো লাগতো সিঙ্গাপুরকে। তো যাই হোক, উপরওয়ালা যা করে, যেরকম ওয়েদার বা যেরকম ন্যাচারাল বা কালচার দিয়ে রাখছে সবার সাথেই মানানসই আর কি। তাহলে সিঙ্গাপুরে শুধুমাত্র যদি সিঙ্গাপুরে লোকজন আসে আর বাকি অন্যান্য দেশে না যায় তাহলে হবে? গাইজ, সিঙ্গাপুর এপিসোড 1-এর ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে এপিসোড 2-এর সাথে। এপিসোড 2-এ আরও অনেক ইন্টারেস্টিং থিং থাকবে, যার মধ্যে রয়েছে ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি, গ্রোবের লাইট শো, এগুলো থাকবে হচ্ছে পার্ট 2-তে। সো আই হোপ আপনারা মিস করবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পার্ট 2-র সাথে। আল্লাহ হাফেজ।